আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে লাইনের গাছপালা কর্তন করতেছে, সেখানে আছি। আজকে আপনাদেরকে কিছু সতর্কমূলক এবং কিছু জানার উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে কিছু বক্তব্য দেবো। সেটা হচ্ছে, আমরা বিদ্যুতের লাইনে অনেক সময় গাছপালা কাটতে যাই, বিভিন্ন সময় বাধা বিপত্তির শিকার হই এবং সেখানে গাছপালা কাটতে দেওয়া হয় না। কেন কাটতে দেওয়া হয় না? হয়তো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন না জানার কারণে হয়তো আপনারা এই বাধা বিপত্তি সৃষ্টি করেন। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে লাইনের নিরাপত্তার সাথে এবং মানুষের নিরাপত্তার সাথে এবং আমাদের নিরাপত্তার সাথে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার সুবিধার্থে হচ্ছে এই লাইনের গাছপালা কর্তন করা এবং বিভিন্ন সময় লাইন বন্ধ করে আমরা রক্ষণাবেক্ষণ কাজ করে থাকি। এই গাছপালা করার উদ্দেশ্য হচ্ছে, লাইনে যখন হালকা বাতাস বা বৃষ্টি শুরু হয়, লাইনের কাছাকাছি যে গাছপালা গুলো আছে সেগুলো বৃষ্টি পড়াতে গাছপালা ভারী হয়ে যায় এবং হালকা বাতাস আসলে সেটা লাইনের সাথে স্পর্শ হয় এবং সেই ক্ষেত্রে লাইনটা দ্রুত বন্ধ হয়ে যায় এবং যদি বন্ধ না হয় সেক্ষেত্রে তার ছিঁড়ে যাওয়ার এবং তার মাটিতে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে এবং সেখানে দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থাকে। তো আমাদের যে বিদ্যুৎ আইন আছে, সেই বিদ্যুৎ আইনে আমাদের যে 3 তারের যে লাইনটা গিয়েছে, সেই 3 তারের দুই পাশে 10 ফিট করে টোটাল 20 ফিট করে আমাদেরকে গাছপালা কাটতে হয় এবং সেটাকে আমরা রাইট ওয়ে বলে থাকি। যে আমরা 3 তারের যে দুই পাশে 10 ফিট করে 20 ফিট আমরা রাইট ওয়ে করে থাকি এবং এক তার যেখানে যায় সেখানে হচ্ছে 5 ফিট করে টোটাল দুই পাশে 10 ফিট আমরা রাইট ওয়ে করে থাকি। এবং এটা কেন করি? সেটা হচ্ছে, আমাদের ওই লাইনের দুই পাশের যে গাছপালা গুলো আছে, তো সেই গাছপালা হালকা বাতাসে এবং বৃষ্টিতে যেন তারকে সহজেই স্পর্শ না করতে পারে, সেই জন্য হচ্ছে কি আমাদের গাছপালা কাটতে এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার্থে আমাদের এই গাছপালা কাটতে হয়। আমরা যখন গাছপালা কাটতে যাই, তো অনেকেই কষ্ট করে একটা গাছ রোপণ করে, সেরকম গাছ রোপণ করতে যায় যখন তারা কাছাকাছি যায়, যখন আমরা এই গাছপালা কাটতে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা বাধা দিয়ে থাকেন। আপনাদের এটা বুঝতে হবে, আমাদের দেশে বিদ্যুৎ লাইন হচ্ছে সেটা হচ্ছে অনেক জায়গায় খোলা তার, খুব অল্প সংখ্যক কিছু জায়গা আছে কভার তার। তো খোলা তারের যে জায়গাগুলো আছে আমাদেরকে অবশ্যই গাছপালা কাটতে হবে এবং আমাদেরকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে এই দেশে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কখনোই সরবরাহ করতে পারবো না এবং সারা জীবনে আমাদেরকে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে। আপনাদের সহযোগিতা কখনোই না আসলে আমরা সেই সুবিধাটা কখনোই পাবো না। তো আমাদেরকে গাছপালা কাটার জন্য আপনাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করতেছি, আমাদের যে লাইনে যখন গাছপালা কাটতে যে কষ্ট করে যে মানুষগুলো আসে গাছ কাটতে, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে ভালোবাসা দেন। তাহলে কি হবে, আপনাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে বিদ্যুৎ অফিস আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন আপনারা পান, সেক্ষেত্রে কিন্তু সহযোগিতা যদি আপনারা করেন, তাহলে কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া খুব সহজ হবে। তো যখন লাইনে আমরা গাছপালা কাটতে চাই, এমনও আছে যে আমাদের কিন্তু বিদ্যুৎ আইনে 10 ফিট করে টোটাল 20 ফিট, কিন্তু অনেক সময় আছে এর থেকেও বাইরে আমাদেরকে গাছপালা কাটতে হয়। কোন গাছগুলো? যেমন ইউক্যালিপ্টাস গাছ আছে, আমাদের বাঁশঝাড় আছে, বাঁশঝাড় কেউ হালকা বাতাসে অনেক দূর থেকে আইসা লাইনের উপরে আসে পড়ে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আমাদেরকে বেগ পোহাতে হয় এবং সেই লাইন সচল করতে অনেকটা সময় লেগে যায়। তো আশা করি এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখতেছেন, বা আপনারা একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে হবে কি, এই ভিডিওটা দেখার মাধ্যমে সবাই একটু সচেতন হবে এবং গাছপালা কাটতে আমাদেরকে সহযোগিতা করবে। কারণ আপনারা কষ্ট করে একটা গাছ রোপণ করেন, ঠিক আছে, কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার সুবিধার্থে সেই লাইনের পাশাপাশি যে গাছগুলো আছে সেগুলো কাটতেই হবে এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যে লাইনের থেকে একটু দূরে গাছ রোপণ করতে, তাহলে যেন সেই গাছ যেন কর্তন না করতে হয়। তাহলে হচ্ছে কি আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন এবং আমাদের সহজ হবে আপনাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য এবং জনসাধারণের নিরাপত্তা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।